ওয়েলকাম ফ্রেন্ডস। শীর্ষ কোর্টের রিভিউ পিটিশন রাজ্যের এই শিরোনামে আজকে সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে। দেখুন কি বলা হয়েছে। শিক্ষকদের টেট বাধ্যতামূলক বলে শীর্ষ আদালতের রায় নিয়ে এবার রিভিউ দাখিল করছে রাজ্য সরকার। আগামী সপ্তাহে এই রিভিউ পিটিশন দাখিল করা হবে বলে শিক্ষা দপ্তরের এক সূত্রের খবর। উল্লেখ্য, ইতিমধ্যে টেট বাধ্যতামূলক নিয়ে সুপ্রিম কোর্টে কিছু শিক্ষকও রিভিউ পিটিশন করছে বলে খবর। ডায়েরি নম্বর 583339/2025-এ আঞ্জুমাম ইসাত-ই-তালেম ট্রাস্ট এই রিভিউ পিটিশনের মূল উদ্দেশ্য হল শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক সংক্রান্ত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানানো। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই মামলার পেছনে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কাজ করছে। এই রিভিউ পিটিশনের সাথে মোট 4টি ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে। মামলায় যুক্ত হওয়ার জন্য পারমিশন চেয়ে একটি আবেদন করা হয়েছে। রিভিউ পিটিশন সাধারণত চেম্বার শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়, কিন্তু এক্ষেত্রে মৌখিক শুনানির জন্য আবেদন করা হয়েছে। এর কারণ হিসাবে নতুন নথি বা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। মামলা দাখিল করতে কিছুটা বিলম্ব হওয়ায় তা মার্জনা করার জন্য একটি আবেদন করা হয়েছে, যাতে শিক্ষকদের স্বার্থে রিভিউ পিটিশনটি গ্রহণ করা হয়। সুপ্রিম কোর্ট শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক সংক্রান্ত একটি রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই বর্তমান রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। যদিও শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি। এই নিয়ে বিটিইএ এর সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, শিক্ষামন্ত্রীকে আমরা বলেছিলাম উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য। রাজ্য এই পদক্ষেপ গ্রহণ করলে সারা দেশে 40 লক্ষ শিক্ষক চিন্তামুক্ত হবে। ফ্রেন্ডস, এই খবরটি পূবের কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি আপনার সাথে এটি শেয়ার করলাম। ধন্যবাদ।